যাকে নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়, তার থেকেই নিয়েই অদ্য অবধি পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আমরা আসছি, এদের মধ্য থেকে দুই ভাগে বিভক্ত। এক ভাগ ঈমানদার আর এক ভাগ হলো ঈমান ছাড়া। যারা ঈমানদার তারা আল্লাহ পাকের প্রিয়, নাজাত পেয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পাঠাবেন। আর যারা ঈমান ছাড়া তারা কাফের, মুশরিক, তাদের জীবনটা শরীয়তের বিপরীত পথে চলছে, তারা আখিরাতের নাজাতের কোনো প্রত্যাশা তাদের নেই। এটা আল্লাহ পাক স্পেশালভাবে বলেই দিয়েছেন। এই দুই সম্প্রদায় মানুষের মধ্যে যারা আমরা ঈমানদার, আমাদের ব্যাপারে আল্লাহ পাকের বিশেষ নির্দেশ যে তোমরা তোমাদের ঈমানকে যদি মজবুত করতে হয়, তোমাদের জন্য দরকার হবে ওহির এলেম। ওহির এলেম হলো কোরআন এবং হাদিস। এই ওহির এলেম ছাড়া কোনো মানুষ দামি হতে পারবে না, আল্লাহ পাকের কাছে তার কোনো ইজ্জত হবে না। ওহির এলেমের মধ্যে প্রথম হলো কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফকে জমিনবাসীর হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তার বান্দাদেরকে আল্লাহ পাক নির্দেশ করেছেন যে তোমরা কোরআনের ছায়াতলে আসো, কোরআনকে ফলো করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। এই জন্য জমিনের মধ্যে উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহজারুন। প্রত্যেক কওম, প্রত্যেক এলাকা থেকে কিছু সংখ্যক মানুষ তারা তাফাক্কু ফিদ্দীন যেটাকে বলা হয়, অনেক ব্যাখ্যা আছে এটার।